মারহাবা নবী আছেন বহু দূরে লইত সাগরের তীরে মারহাবা উম্মতি বলে কান্দেন নবী উম্মতি বলে কান্দেন শুয়ে সোনার মদিনায় পাইলে নিরালাই গো নবীজি পাইলে নিরালাই জবান খুলে আল্লাহ পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ আল্লাহ ও মাবুদ মৌলা রে ডাকি আমরা তোমারে মারহাবা ও মাবুদ মৌলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ আল্লাহ জিকির চলবে ও মাবুদ মৌলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ আল্লাহ এই মাহফিলকে কবুল করো গো এই মাহফিলকে কবুল করো গো তোমার রহমান নামের খাতিরে ও মাহবুব মৌলা রে ডাকে আমরা তোমারে জবান খুলে ও ধমে তোমার ডাকে মওলা মারহাবা ও ধমে তোমার ডাকে মওলা ক্ষমা করে দাও গো ও মাবুদ মৌলা রে ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায় মাশাআল্লাহ সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায় জবান খুলে মদিনা শরীফের মাঝে আমার দয়াল নবী শুয়ে আছে ও মারহাবা মদিনা শরীফের মাঝে মদিনা শরীফের মাঝে জান্নাতের টুকরা আছে সেই টুকরায় শুয়ে আছেন সেই টুকরায় শুয়ে আছেন জিন্দা নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা মাশাআল্লাহ
সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায় মারহাবা সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায় মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উসমানীনগর তাজপুর মাটিহানি ইসলামী ছাত্র ও যুব সমাজের উদ্যোগে আজকের এই ৮ম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি হযরত মাওলানা কারি রুহুল আমিন সিদ্দিকী সাহেব, প্রধান বক্তা হযরতুল আল্লাহ হযরত মাওলানা কারি কামরুল ইসলাম নসিমুল সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, এবং আলোচনা করেছেন হযরত মাওলানা হাফিজ বিলাল আহমদ সাহেব, হযরত মাওলানা চারেক আহমদ আনওয়ারি সাহেব, হযরত মাওলানা জামাল উদ্দিন সাহেব, এবং আমার স্নেহের একজন ব্যক্তিত্ব, আমাকে বড় মহব্বত করেন হযরত মাওলানা নুরুল ইসলাম আজিজি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, হযরত মাওলানা রিয়াদুস সালেহী সাহেব নেত্রকোনা, এবং আমার সামনে উপস্থিত আমার যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনার মণিরা, এবং আমার ডানে বামে উপস্থিত আমার দাদার বয়সী মুরব্বিয়ানে কেরামরা, পর্দার অন্তরালের পর্দানিশীন মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে শুকরিয়া আদায় করছি সে মহান রব্বে কায়নাতের ইলাহি দরবারে যে রব্বুল আলামিন এমন একটি মজলিসে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন, যে মজলিসের চারিপাশে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়েছেন, এবং অনবরত এই মাহফিলের রহমতের বারিশ আল্লাহ নাজিল করতেছেন। সবাই পড়ে সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করছি সেই পরওয়ারদিগারে আলমের দরবারে যে রব্বুল আলামিন এমন এক নবী, নূরে মুজাসসাম, শাফিউল মুজনবী, ইমামুল মুরসালিন, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাদেরকে বানিয়েছেন। যেই নবী হাত তুলেছেন ওই চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে, যেই নবী হাত তুলেছেন ডুবন্ত সূর্য উঠে গেছে, যেই নবীজিকে মহব্বত করেছেন সিদ্দিক আকবর হয়ে গেছেন, যেই নবীজিকে মহব্বত করেছেন ফারুক আজম হয়ে গেছেন, যেই নবীজিকে মহব্বত করেছেন নূরাইন হয়ে গেছেন, যেই নবীজিকে মহব্বত করেছে দুনিয়া আখিরাত উজালা হয়ে গেছে, যেই নবীর উম্মত হইবার জন্য 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আল্লাহ যত নবী কায়নাত দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন, সবাই বলেছেন আল্লাহ নবুয়তকে কেড়ে নাও, মুহাম্মদ আরবির উম্মত বানিয়ে দাও। কিন্তু যে পরওয়ারদিগারে আলম দয়া করে মায়া করে এমন শানওয়ালা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত আমাদেরকে না চাইতে বানিয়েছেন, এজন্য আল্লাহ পরওয়ারদিগারে আলমের ইলাহি দরবারে প্রাণ খুলে আওয়াজ করে আকাশ পাতালকে কাঁপিয়ে বাতিলের রন্তরকে থরথর করে কাঁপুনি দিয়ে পড়ো আল্লাহু আকবার।
সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কুরআনে পাকের 2 টুকরা আয়াত তেলাওয়াত করেছি। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। সবাই পড়ি সুবহানাল্লাহ। এবং আমি পড়েছি কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। প্রথমে আমি আপনাদের সামনে বলবো কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানিয়ে দিন আপনার উম্মতদেরকে তাদের নামাজ, তাদের রোজা, তাদের সমস্ত কিছু হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সবাই বলছে তারা যদি নামাজ, তারা যদি রোজা, জীবনের প্রত্যেকটা কাজ যদি আমি আল্লাহর সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্যে করতে পারি, তাহলে আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়াময়, তাদেরকে ক্ষমা করে দিব। সবাই পড়ি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা রে, আমার বন্ধুরা রে, আমার এই মাহফিলের মধ্যে এসেছি আমি আমল নাইবা করি। এই মাহফিলের মধ্যে আমি এসেছি আমি আমল নাইবা করি, কিন্তু কিছু সময়ের জন্য যে আমি বসে আছি, এমন কোন কথা শুনে, এমন কোন কথা শুনে যদি আমার দিলটা নরম হয়ে যায়, আমার আল্লাহর প্রতি আমার ভয় চলে আসে, আমি যদি 2 হাত তুলি আমার আল্লাহর দরবারে বলি, আল্লাহ ও মালিক, ও দয়ার আল্লাহ, তওবা করতেছি গো মাবুদ, তুমি মওলার ইলাহি দরবারে তোমার রহমানিয়তের উসিলা নিয়ে দোয়া করতেছি গো মওলা, আর জীবনে পাপ করব না গো মালিক, তোমার নাফরমানি করব না। তোমার রহমানিয়তের কারণে আমাদের জিন্দেগীর तमाम কসুরকে ক্ষমা করে দাও। বান্দা চাইতে দেরি হবে, চাইতে দেরি হবে, বান্দার চোখের পানি গাল পর্যন্ত হবে আসার আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জিন্দেগীর तमाम কসুরকে আল্লাহ ক্ষমা করে দিয়ে তাকে আল্লাহ জান্নাতের বাসিন্দা করে নেবে। এ মুসলমান, তুমি যদি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, তোমার সমস্ত কিছু যদি আল্লাহর জন্য করতে পারো রে মুসলমান, তোমার সমস্ত কিছু যদি আল্লাহকে খুশি করার জন্য করতে পারো বান্দারে, তাইলে তোমার জিন্দেগিকে রব্বে কায়নাত এমন পরিবর্তন করে দেবে যে জীবনের প্রতিটা মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিম্মাদার হয়ে যাবে। মাত বুঝাইতাম পারিয়ান নি, মাত বুঝরানি আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন, ও আল্লাহ, যে রব্বুল আলামিন ও আল্লাহ বলে বন্দারে তোরে দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাঠাইলাম, तमाम কিছু দিয়ে আমি আল্লাহ তোরে পরীক্ষা করি রে বান্দা। তুমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত ফল ভোগ করিয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত ফল দিয়া, হাজার হাজার নিয়ামত ফল দিয়া তোরে আমি আল্লাহ পরীক্ষা করি রে বান্দা। দুনিয়ার সংক্ষিপ্ত সফরের মাঝে তুই আমি আল্লাহর নাফরমানি করস বান্দারে, কিছু সময় লাগি তোরে আমি আল্লাহ দুনিয়ার জমিনের মাঝে পাঠাইলাম, তোরে আমি আল্লাহ সামান্য কিছু সময়ের মাঝে হাজার হাজার নিয়ামত দিলাম রে বান্দা। যদি তুই কিয়ামত পর্যন্ত আমার নিয়ামতের হিসাব রাখতে চাস, তোর হায়াতের জিন্দেগি শেষ হইব আমি আল্লাহর 100 ভাগ নিয়ামতের মাঝে 1 ভাগ নিয়ামত তোর গনিয়া শেষ করা সম্ভব হইতো না। বান্দারে, এই সময়ের ভিতরে তুই নাফরমানি করস বান্দা, আমি আল্লাহ যদি চাইতাম তোর নাফরমানির কারণে দুনিয়ার জমিন তাকে তোরে বিদায় করে দিলাইতাম পারতাম, বেইজ্জতি করে দিলাইতাম পারতাম রে বান্দা। কারণ এই জমিনের মাঝে, জমিনের নিচে, আকাশের উপরে, সমুদ্রের নিচে, পানির একেবারে গভীর তলে যে জায়গায় সূর্যের আলো পর্যন্ত পৌঁছায় না, এই জায়গায় যদি তুই আমি আল্লাহ নাফরমানি করস, তারপরেও তুই আমি আল্লাহকে ধোঁকা দিতে পারবে না রে বান্দা। তোর সমস্ত পাপগুলা আমি আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু আমি আল্লাহ তোর পাপগুলারে
দুনিয়ার মানুষের মাঝে প্রকাশ করছি না রে বান্দা। যদি আমি তোর পাপের খবরগুলা দুনিয়ার মানুষের কাছে প্রকাশ করি লাইতাম, যদি তোর নাফরমানির কথা দুনিয়ার মানুষে জানি লাইতো, তাইলে কুত্তা রেখে সম্মান দিত, কিন্তু তোরে সম্মান দিত না রে বান্দা। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনে বারবার চাইছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনে তুই পাপ করছস সকাল বেলা বিকাল বেলা পর্যন্ত আমার ফেরেশতারে কইছি রে ফেরেশতা আমার বান্দার গুনাহ খান্তা তুমি লেখিও না। আমি বার চাও আমার বান্দা নে আমি আল্লাহর কাছে মাফি চাইলাই রে। আল্লাহ পরওয়ারদিগারে এইভাবে ফেরেশতা গুলোরে গুনাহ লিখতে মানা করইন। বান্দায় যখন গুনার উপরে শর্মিন্দা হই যায়, গুনার উপরে শর্মিন্দা হইয়া পরওয়ারদিগারে আলমের কাছে চাইলে আল্লাহ ভুল করি লাইছি আল্লাহ আর করতাম না গো মওলা, দয়া করি তওবা করি আর আমরারে মাফ করি দেও। আল্লাহ পরওয়ারদিগারে আলমে মন্দারে লইয়া আকাশের মাঝে প্রশংসা করই না আর কইন, ও আমার ফেরেশতা কল দেখো রে দেখো আমার বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আমার আযাব গজবর ভয় আমার বান্দা জাহান্নামের পথটা কি ফিরিয়া ইচ্ছে, তার গুনার উপরে এই বান্দা শর্মিন্দা হয়ে গেছে রে। ও আমার ফেরেশতা কল তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহর রহমানিয়তের উসিলায় আমার বান্দার জিন্দেগীর तमाम কসুরিরে মাফ করিয়া দিলাইলাম। ভাই হল বন্ধু হল জীবনে কোন মুহূর্তটা আপনি আমল নাইবা করেন, কিন্তু এই যে মজলিসের মাঝে বইলাম এই যে কথাগুলো আমি কইলাম আপনার আর মনের মাঝে একটা আল্লাহর প্রতি ডরার এমন আল্লাহর রহমানিয়তের উপরে আপনার আর ভরসার বলে না, যদি আমার আল্লাহর কাছে আমি মাফি চাইলাই তাইলে হয়তো আমার আল্লাহ আমারে মাফ করিয়া দিলাইবা। এই যে একটা ভরসা আইলো, আর এই ভরসার কারণে যদি বন্দায় তার চকুর ফানিরে ছাড়িয়া আল্লাহর দরবারও ভিক্ষা চাইলাই রে ভাই, তাইলে এই বন্দার চকুর ফানির কারণে আল্লাহ তার জিন্দেগিরে উজালা করিয়া দিলাইব। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের জামানার এক উম্মত 40 বছর যাবত মুসা কালিমুল্লাহর জামানায় বৃষ্টি হয় না। উনার কওমের মানুষ উনার কাছে আসিয়া বলল, হে নবী মুসা আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি তো মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহর কাছে যদি দোয়া করেন আল্লাহ ফিরিয়ে দেবেন না, আপনি দোয়া করে আল্লাহর কাছে দোয়া করুন, মুস্তাজাবুদ দাওয়াত আপনার দোয়া ফিরবে না। নবী মুসা মানুষকে জমায়েত করে একটা ময়দানের মধ্যে আল্লাহর দরবারে হাত তুললেন, মালিক ও দয়ার আল্লাহ 40টা বছর হয়ে গেল আমার উম্মতেরা কষ্ট করতেছে, মাওলা দয়া করে বৃষ্টি দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠিয়ে দিলেন, হে মুসা তোমার মজলিসের মধ্যে একটা নাফরমান আছে রে, যে নাফরমান বছর কা বছর আমি আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে গেছে, যত সময় পর্যন্ত এই ব্যক্তিটা উঠে যাবে না রে তত সময় পর্যন্ত আমি পরওয়ারদিগারে আলম জমিনের মধ্যে বৃষ্টি দেব না। মুসা কালিমুল্লাহ ঘোষণা করে দিলেন, এই মজলিসের মধ্যে এমন একজন ব্যক্তি আছো, তুমি উঠে যাও, তোমার কারণে এই মজলিসের দোয়া কবুল হচ্ছে না। যে পাপ করেছে তার ভিতরে একটা আঘাত উঠেছে, তার কলবটা নাড়া দিয়ে উঠলো, কম্পন শুরু করে দিল। সেই মজলিসের মধ্যে লুকালো এর মধ্যে মাথাটা নিচু করে আমার আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ ও তো মালিক ওদের আল্লাহ 40টা বছর যাবত তোমার নাফরমানি করেছি গো মওলা, তুমি দুনিয়ার কোন মানুষের কাছে আমার পাপের কথাগুলা প্রকাশ করো নাই আল্লাহ। আল্লাহ গো বড় মজলিসটা আমারে লজ্জা দিও না গো মওলা, তোমার কাছে করো জুড়ে ক্ষমা চাই, দয়া করিয়া তুমি আমারে লজ্জাটা দিও না আল্লাহ। আল্লাহ গো ক্ষমা চাইলাম, আল্লাহ তওবা করলাম গো মওলা,
আল্লাহ দয়া করিয়া তুমি আমারে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন নিশ্চয় জমিনের মধ্যে বর্ষিত করলেন। মুসা কালিমুল্লাহ আল্লাহকে বললেন, আল্লাহ ও দয়ার আল্লাহ, ও মালিক, তুমি এই মাত্র বললে এই মজলিস থেকে দুই একজন পাপী বান্দাকে যদি আমি তুলে দেই তাইলে তুমি মজলিসের দোয়া কি কবুল করবে গো মওলা? এই মজলিস থেকে তো কেউ উঠে যায় নাই, তাইলে তুমি জমিনের মধ্যে কেন বৃষ্টি বর্ষণ করলে? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, মুসা আমি আল্লাহ হলাম রহমান, মায়ের চাইতে বাবার চাইতে হাজার হাজার গুণ মায়া আমি আল্লাহর বেশি রে। নিজ হাত দিয়ে ওই বান্দারে আমি আল্লাহ বানাইলাম। আমার বান্দা আমি আল্লাহর কাছে কড়া জুড়ে ক্ষমা চাইল, নিজের পাপের প্রতি শর্মিন্দা হইয়া গেল। আমি আল্লাহর রহমতে ঝুস মেরে দিল রে। আমার বান্দার জিন্দেগির तमाम কসুরিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। আল্লাহ পরবর্তীকারে আলমের খাতিরে ভাই ক্ষমা চাও বলে পাপ করি লাইছি। আল্লাহ আয় আল্লাহ, তুমি কুরআন শরীফের মধ্যে কইছো আর রহমানির রহিম, আল্লাহ তুমি রহমান। বাইরে নিশিরাইতে উঠো, দুনিয়ার মানুষের দরওয়াজা যদি বন্ধ হয়ে যায়, तमाम মানুষের দরওয়াজা যদি বন্ধ হয়ে যায়, গভীর রাত্রে আমার আল্লাহ ডাক দেন, বান্দা বান্দা রে, আমি আজকে সাত আকাশের নিচে এসেছি রে বান্দা, তুই আমার কাছে চারে বান্দা চারে। আমার আল্লাহ মানুষকে ডাকতে থাকেন। ওই সময় যে সমস্ত বান্দাগুলো আল্লাহর কাছে যা চায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হন, বান্দার নেক তামান্নাকে আল্লাহ রাব্বুল আলামিন সেকেন্ডের সঙ্গে পুরা করে দে। এজন্য এই মাহফিলটাতে এসে বসো রে ভাই, এই মাহফিলটাতে এসে বসো, কারণ এটা একটি ভালো কাজ। তুমি আমল নাই বা করো, তুমি আমল করিও না, কিন্তু এই একটা ঘন্টা যদি তুমি নবইয়া ইনা না সময় দিতায়, তুমি হয়তো মোবাইল টিপাইলাই নে, মোবাইলের মাঝে আজে বাজে জিনিস তুমি দেখলাই নে, কিন্তু জীবনে অল্প আমলের কারণে আল্লাহ হাজার বছরের গুনারে মাফ করিয়া দিলাইতো পারে। এক ঘন্টা সময়ের কারণে হইতো পারে আল্লাহ নাজাতর জরিয়া হিসাবে কবুল করিলাইতো পারে। আল্লাহ কি নিয়ত খান লইয়া বউ বলে এক ঘন্টা তো আমি আমার আল্লাহর দরবারে বইছি, আমার আল্লাহরে খুশির লাগি, কুলিন্না সলাতি ওয়া নুসুকি, আল্লাহ তো কইয়া দিছেন তোমার সমস্ত কিছু আমি আল্লাহর লাগি করো, তোমার সমস্ত কিছু আমি আল্লাহর লাগি করো। বান্দারে আমি আল্লাহর লাগি যদি করিলাইতে পারো, তোমার জিন্দেগি উজাল হয়ে যাইব। এর লাগি নিয়ত হইয়া বউ, আল্লাহ তোমারে খুশির লাগি বইছি, আল্লাহ তোমারে খুশির লাগি বইছি। আল্লাহ তুমি তো আমরার মালিক, আমরা তোমার গুলাম হল। আল্লাহ দুনিয়ার এক দরওয়াজার ভিখারি যদি আর এক দরওয়াজার ভিক্ষা না পায়, তাইলে তার আর এক দরওয়াজার যাইবার জায়গা আছে, কিন্তু আমরা তো ও গুলাম হল, তুমি আল্লাহ ছাড়া আর যাইবার জায়গা নাই। সুন্দর সুন্দর কথা হল হই আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহর ওলি হলে এমন এমন কথা হল আল্লাহর কাছে হইতা যে খোয়ার লগে আল্লাহ তারা দুয়ারে কবুল করে যাইতা। খেনে বলে একজন মানুষে কইছিল আল্লাহ, একজন মানুষে কইছিল আল্লাহ তুমি ছাড়া তোমরা আর মালিক নাই, আর আমি ওদম ছাড়া তোমার গুলামর কোনো অভাব নাই রে বাবা দয়ার আল্লাহ। আল্লাহ আমি ছাড়া তোমার গুলামর অভাব নাই, আর তুমি ছাড়া আমার আর মালিক নাই। আল্লাহ আল্লাহ গো তোমার রহমতের উসিলা লইয়া ভিক্ষা চাই গো মালিক, দয়া করি আমরার জিন্দেগির तमाम গুনারে তুমি আল্লাহ মাফ করিয়া দেও। আল্লাহর এত ভালো লাগলো এই কথার কারণে আল্লাহ পরওয়ারদিগারে আলমে বন্দার জিন্দেগির तमाम কসুরিরে আল্লাহ মাফ করিয়া আল্লাহর বন্দারে আল্লাহ জান্নাতের বাসিন্দা বানাইয়া দিলাইলো। আল্লাহ কি নিয়ত লইয়া বউ, আমার জীবনের तमाम পাপের উপরে আমি শর্মিন্দা হইলাম। আল্লাহ
এই মাহফিল বোয়ার কারণে তুমি আল্লাহ আমারে মাফ করিয়া দেও। 1 ঘন্টা খামো লাগাও। জীবনে অনেক সময় আইব, অনেক টাইম আইব, কিন্তু এই সমস্ত দিন আগামী বছর নাও হইতাম পারে। এর লাগি জীবনে প্রত্যেকটা খামরে আল্লাহর লাগি করো, কারণ যারা যারার জীবন রে আল্লাহর লাগি দিলাইছে এরার জিন্দগির আল্লাহ উজালা করিয়া দিলাইছে। মুসলমান আজকে আমরা কোন পর্যায়ে গেছি একবার চিন্তা করলে দেখা যায়। আমরা মুসলমানিয়তটা কি হরিয়া ইচ্ছে, এই কারণে আমরা তো গজব। আজকে যদি রাফিরাহাতি মজলিসে না বসতেন, রাফিরাহাত যদি মজলিসে ওয়াজের জন্য না এসে গানের জন্য আসতেন, তাহলে লুকে লুকারণ্য হয়ে যেত, গোটা পিন্ডালের গোটা মাঠ ভরে যেত। এখানে রাফিরাহাত না এসে যদি মমতাজকে আনা হতো, তাহলে লুকে লুকারণ্য হয়ে যেত। যদি গায়িকা নায়িকাকে না হতো, লুকে লুকারণ্য হয়ে যেত। মানুষ দুনিয়ার দিকে মানুষ ফিরে গেছে। এজন্য আল্লাহর গজব আসতেছে, আসবে। তোমরা প্রস্তুত থাকো, আল্লাহর গজব আসবে। কারণ আল্লাহ আর বরদাস্ত করবেন না। জমিনের মানুষ অতিরিক্ত বেড়ে গেছে। এজন্য আমি আপনাদেরকে বলছি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। শুধু সালাত আর রোজার কথা হওয়া না, বলে तमाम বালা কাম হল আল্লাহর লাগি করো, আল্লাহ তোমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর লাগি আমাদের জীবনের প্রত্যেকটা কাজ আমরা করব কার জন্য? উচ্চ কণ্ঠে আওয়াজ করে পড়ো, জীবনের প্রতিটা মুহূর্ত কার জন্য আমরা খুয়াইব? সেই পরওয়ারদিগারে আলম বান্দাকে ডাকতেছেন আর বলতেছেন, বান্দা যা চাইবার আমি আল্লাহর কাছে যা। এজন্য সমস্ত কাম আল্লাহর লাগি করব। তো কার লাগি? আল্লাহর লাগি। আমার বাবাজিরা রে, আমার বন্ধুরা রে, আমার এই দুনিয়ার জমিনে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত করে আল্লাহ বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে তো দামি করেছেন নবী রাহমাতুল লিল আলামিনের কারণে, যে কিয়ামতের ময়দানে तमाम নবী কায়নাতের উম্মতগুলো স্বীকার করবে। আল্লাহ জিজ্ঞাসা করে, আল্লাহ বলবে তোমাদের কাছে তো আমি আল্লাহ নবী রাসূলগণকে পাঠিয়েছিলাম, তোমাদের মধ্য থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একজনকে নবী করে পাঠিয়েছিলাম, খলিফা করে পাঠিয়েছিলাম। তোমাদের মধ্যে তো আমি আল্লাহ একজন খলিফাকে পাঠিয়েছিলাম, তোমাদের কাছে আমি আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত এসেছিল, আমি আল্লাহর একত্ববাদের দাওয়াত এসেছিল। তোমরা কেন মানলে না? তারাও স্বীকার করবে। পয়গম্বরকে বলা হবে, আল্লাহ বলবে, মুসা কালিমুল্লাহকে বলবে, তুমি তো হাজার হাজার বছর তোমার কওমকে আমি আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়েছো, তোমার কওম তো তাও স্বীকার করতেছে, তোমার সাক্ষী কে? तमाम নবী কায়নাত হাত দিয়ে দেখাবে, আল্লাহ আমাদের কোনো সাক্ষী নাই, আমাদের সাক্ষী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। সবাই পড়ি সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আখেরি জামানার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত সাক্ষী দিতে দেরি হবে। উম্মতের সাক্ষী আল্লাহ কবুল করতে দেরি করবে না। সবাই পড়ি সুবহানাল্লাহ। ইমান বাবারি, উসমানী নগরের বাসিন্দারা রে, এই নবী রাহমাতুল লিল আলামিন কেমন দামি রে বাবা। যে নবী হাত তুলেছেন, রব্বুল আলামিন ডুবন্ত সূর্যকে আমার নবী কামলিওয়ালার সিলায় তুলে দিয়েছে। হযরত সিদ্দিক আকবর বলছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গুরবালিতে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একদিন ক্লান্ত শ্রান্ত হয়ে গেলেন। নবী রাহমাতুল লিল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুবারকের মধ্যে ঘুমিয়ে গেলেন। সুবহানাল্লাহ।
দিনের দাওয়াত দেওয়ার কারণে নবী ঘুমিয়ে গেলেন। এমন সময় আসরের ওয়াক্ত হয়ে যায়। সিদ্দিক আকবর নবীকে ডাকবে, নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিবে, কিন্তু তার হাতটা পিছনের দিকে আবার চলে যায়। দিলের মধ্যে এটা আনলেন যে যদি আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আমি জাগাই, তাইলে কোরআনের বর্ণনা পরওয়ারদিগারে আলম আমার সমস্ত আমলকে বাতিল করে নেবে। উনি আমার নবীকে জাগাইলেন না, নবী রাহমাতুল লিল আলামিনকে জাগাইলেন না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে না জাগাইয়া যখন আসরের ওয়াক্তটা চলিয়া গেল, কান্না করতেছেন। হঠাৎ করে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের মুখ মুবারকের মধ্যে ফোঁটা পানি পড়ে যায়। নবীজি উঠে দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাউমাউ করে কান্না করতেছেন। নবীজি গায়ে রে আলী, আলী রে কেন কান্না করতেছো রে আলী? কেন তুমি হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছো রে আলী? কিংবা আমি নবীজিকে কেন তুমি জাগালে না? আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, নবীজি গো, নবীজি, ও গো নবীজি, আমি আপনাকে জাগাই নাই গো নবীজি। যদি আমি আপনি রাহমাতুল লিল আলামিনের শানে বেয়াদবি হয়ে যায়, আমার জীবনের তামাম আমল আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, আর আমি কান্না করতেছি এই কারণে গো নবীজি, এই যে আসরের ওয়াক্তটা চলে গেল গো নবীজি, আমি কেমনে নামাজ আদায় করি? কিয়ামতের ময়দানে যদি পরওয়ারদিগারে আলম আমাকে জিজ্ঞাসা করলে, রে আলী, তোমাকে তো আমি আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের মর্যাদা দিয়েছি রে আলী, কোনদিন কি তোমার নামাজ কাজা হয়েছে রাসূল গো? আমি আমার আল্লাহ দরবারে কি জবাব দেব? এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়ানোর হয়ে আমি কান্না করি, বলি সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, মায়ার নবীজি, আপনি সূর্যকে ডাক দেন গো নবীজি। সূর্যকে আপনি ডাক দিতে দেরি হবে, ডুবন্ত সূর্য উঠিতে দেরি হবে না, পড়ে সুবহানাল্লাহ। নবী বলে, ও জিবরাইল, ও জিবরাইল, আল্লাহ তো চাইলে পারে, আমি কেন সূর্যকে ডাক দেব? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, নবীজি গো, আল্লাহ যখন সূর্যকে তৈরি করেছিলেন, সূর্যকে আল্লাহ যেদিন বানিয়েছিলেন, ওই সূর্য আমার আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ আমাকে কেন আপনি বানাইলেন? আল্লাহ বলেছিলেন, ও সূর্য, শুধু তোমাকে নয় রে সূর্য, গোটা কুল কায়নাতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একজনের উসিলায় বানিয়েছি, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আমার নবীজি, ওই দিন সূর্য আল্লাহ কি বলেছিল, আল্লাহ, ও দয়ার আল্লাহ, জীবনে একটা দিন যেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আমি লাগতে পারি, পড়ি সুবহানাল্লাহ। নবীজি ওই দিন সূর্যের দোয়াকে আল্লাহ কবুল করে নিয়েছিলেন গো নবীজি, এবং সূর্যের দোয়া আজকে কবুলিয়তের সময় হয়ে গেছে। নবী গো, নবীজি, আপনি সূর্যকে ডাক দিতে দেরি হবে, ডুবন্ত সূর্য উঠতে দেরি হবে না, পড়ি সুবহানাল্লাহ। নবীজি বাহিরে গেলেন, নবীজি সূর্যকে ডাক দেন, কুম বিইذনিল্লাহ, ও সূর্য, আল্লাহর হুকুমে তুমি উঠে যাও। আমার নবী রাহমাতুল লিল আলামিন সূর্যকে
বলতে দেরি হলো, ডুবন্ত সূর্য উঠিতে দেরি হলো না। বলি সুবহানাল্লাহ। সূর্য উঠি যায়, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার নামাজের ব্যবস্থা হয়ে যায়। অস্ত যাওয়া সূর্য নবী উদয় করেন, অস্ত যাওয়া সূর্য নবী উদয় করেন। মৌলা আলী তখন নামাজ পড়েন। অস্ত যাওয়া সূর্য নবী উদয় করেন, মৌলা আলী তখন নামাজ পড়েন। দেখো দেখো নবীজির শান দুনিয়াওয়ালা, দেখো দেখো নবীজির শান দুনিয়াওয়ালা। তুমি সৃষ্টির সেরা নবী কামলিওয়ালা, তুমি সৃষ্টির। তোমার আগমনে ত্রিভুবন জ্বালা, তোমার আগমন ত্রিভুবন লা। তুমি সৃষ্টির সেরা নবী ওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী। যেদিন করবে সকলে ইয়া নফসি নফসি, যেদিন করবে সকলে ইয়া নফসি নফসি, সেদিন উম্মতের কান্ডারি সের তাজওয়ালা, সেদিন উম্মতের কান্ডারি সের তাজওয়ালা। তুমি সৃষ্টির সেরা নবী ওয়ালা। হাত তুলে, হাত তুলে, সবাই হাত তুলে মহব্বতে। তুমি সৃষ্টির সেরা নবী, তোমার আগমনে ত্রিভুবন জ্বালা, তোমার আগমন ত্রিভুবন জ্বালা। তুমি সৃষ্টির সেরা নবী ওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী কামলিওয়ালা। আল্লাহু আকবার। আমরা সেই রাহমাতুল লিল আলামিনের দিদার চাই কি চাই না? তুই হাত তুলে আল্লাহকে দেখা দাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শুধু তাই নয় বাবাজি রে, এ বাবা ওই রব্বুল আলামিন আমার নবী রাহমাতুল লিল আলামিনের শানকে এত উচ্চ মর্যাদায় নিলেন, যেই কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন থুতু মুবারক লাগাইয়া হযরতে কাতাদার চুকের মধ্যে লাগাইতে দেরি হইল। ওই নষ্ট হয়ে যাওয়া চক্ষুটা আবার ভালো হইতে দেরি হইল না। পড়ি সুবহানাল্লাহ। বানিয়াট কোনো কথা বলছি না, আমি দলিল নিয়ে এসেছি। যদি কেউ বলে যে সমস্ত জিনিস হলো বানোয়াট, তাকে ধরবেন। কারণ দালাইলুন নবুওয়াহ কিতাবের মধ্যে এসেছে, মুসলিম শরীফের মধ্যে এসেছে। কেউ যদি বলে যে সমস্ত জিনিস বানোয়াট, আপনারা কি বিশ্বাস করবেন? কারণ আমাদের কাছে দলিল আছে। হযরত কাতাদা নিজেই বলছেন, ফি গাজওয়াতি বদরি ফাতাহাতাত আইনি ফাসাকাতাত আইনি ফাজালু ইয়াহতাসিলুনা আইনি ফাযাহাবু ফিহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। ফাসাকাতাত আইনি, আমার চক্ষুটা খুলে গেল। ফি গাজওয়াতি বদরি, বদরের যুদ্ধে। ফাসাকাতাত আইনি, চক্ষুটা খুলে গেল। ফাতাহাত আইনি, চক্ষুটা খুলে গেল। ফাসাকাতাত আইনি, সাহাবীরা বললেন চক্ষুটাকে কেটে নাও। ফাজালু ইয়াহতাসুনা আইনি ফাযাহাবু ফিহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর দরবারে আমাকে নিয়ে যাওয়া হলো। লা তাফআলু ফাআমরাতু ফাফাজাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ফামারাত ইলা আহসানি আইনি, আমার নবী আমার চোখের মধ্যে উনার থুতু মুবারক লাগাইতে দেরি হইল, আগের চাইতে আরো ভালো দেখতে আমি দেরি হইল না। পড়ি সুবহানাল্লাহ। বদরের যুদ্ধের সময় হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা ঘুরে মন অবস্থা হয়ে গেল, চক্ষুটা হাতের মধ্যে চলে আসলো, চক্ষু থেকে রক পর্যন্ত বাহির হয়ে আসলো গো। এমন করুণ অবস্থা, যদি আমার আঙ্গুলটা কেটে যায় আমার কত যন্ত্রণা হবে। কাফেরের তরবালের আঘাতে উনার চক্ষুটা খুলে গেল, উনার চক্ষু দিয়ে একটা আঘাত করছে গো, তরবারির আঘাত করছে, চক্ষু দিয়ে ঢুকাইয়া দিছে, আবার তরবারটা বার করছে, উনার চক্ষুটা হাতের মধ্যে চলে আসছে। এত করুণ অবস্থা, উনার চক্ষুটা হাতের মধ্যে আসছে, এইভাবে রক্তটা পর্যন্ত খুলে আসছে। সাহাবীরা বলে, রে কাতাদা, তোমার চক্ষুটাকে তুমি কেটে ফেলে দাও। নবীজি রাহমাতুল লিল আলামিনের কাছে আমি গেলাম, আমার নবী আমাকে জিগায়, রে কাতাদা, তুমি চক্ষু চাও না, আল্লাহর জান্নাত চাও। পড়ি সুবহানাল্লাহ। হযরতে কাতাদা ডাক দিয়া বলে, নবীজি গো, মায়ার নবীজি, ও নবীজি, আমি চক্ষু চাই গো নবীজি, আমি জান্নাত চাই না। আমার নবী থুতু মুবারক চোখের মধ্যে এইভাবে লাগাইয়া দিতে দেরি হইল। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারাত ইলা আহসানি আইনি, এমন শান্তি আমি পেলাম যে আমার চক্ষু আগের চাইতে আরো বেশি ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। এমন নবীজি রে কাতাদা, রে কাতাদা, তোমারে আমি চক্ষু বললাম, চক্ষু চাও না জান্নাত চাও? দুনিয়ার কারুকে যদি বলাও তো তুমি চক্ষু চাও না জান্নাত চাও, ওই মানুষটা তৎক্ষণাৎ উত্তর দিয়ে দিত, আমি জান্নাত চাই। কাতাদা রে, তুমি তার ব্যতিক্রমী জবাব কেন দিলে? তুমি কেন বললে আমি চক্ষু চাই? কাতাদা কেঁদে কেঁদে বলে, গো নবীজি, ও নবীজি আমার, যেই নবীর হাতের স্পর্শ আমার চোখের উপরে লেগেছে গো নবীজি, যেই নবী রাহমাতুল লিল আলামিনের স্পর্শ আমার গায়ের মধ্যে লেগেছে নবীজি গো, যে রাহমাতুল লিল আলামিনের নূরানি চেহারা মুবারক আমি দেখে নিয়েছি গো নবীজি, আমার জন্য আমি বিশ্বাস করি আল্লাহর জান্নাত ওয়াজিব করে নিয়েছেন গো নবী। কিন্তু নবীজি গো, আমি চক্ষু কেন চাইলাম ইয়া রাসূলুল্লাহ? কারণ নবীজি গো, আমি চক্ষু চাইলাম এই কারণে, যদি আমার চক্ষু না থাকে তাইলে আপনি রাহমাতুল লিল আলামিনকে কেমনে দেখবো গো নবীজি? যেই চক্ষু দিয়া আমার নবীরে দেখা যায় না, ওই চক্ষু ছাড়িয়া আমি জান্নাতে যেতে চাই না। মদিনার গোলামি আমায় দে, ও মৌলা মোরে, মদিনার গোলামি আমায় দে। আল্লাহু আকবার কই না রে? আমরা মদিনার গোলাম হতে চাই কি চাই না? তুই হাত তুলে বলো, মদিনার গোলাম হতে চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মদিনার গোলামি আমায় দে, ও মৌলা মোরে, মদিনার গোলামি, আহা মদিনার গোলামি আমায়, ও মৌলা মোরে, মদিনার গোলামি। যেই নবীজির ইশারাতে আকাশের ওই চাঁদ দুলে, যেই নবীজির ইশারাতে
আকাশের ওই চাঁদ দুলে সেই নবীজি মদিনায় শুয়ে ও মোলা মোরে মদিনার গোলামি আমায় এ মদিনার গোলামি আমায় ও মোলা মোরে মদিনার গোলামি আমায় দে ওই মদিনার পথের ধুলি ওই মদিনার পথের ধুলি মাখিতাম যে সুরমা বলি ওই মদিনার পথের ধুলি ওই মদিনার পথের ধুলি মাখিতাম যে সুরমা বলি এই আশাটা আমায় পুরাই দে ও মোলা মোরে মদিনার গোলামি আমায় আল্লাহু আকবার হাত তুলো মদিনার গোলামি আমায় ও মোলা মোরে মদিনার গোলামি আমায় আল্লাহু আকবার মদিনার গোলামি আমায় ও মোলা মোরে মদিনার গোলামি আমায় দে এ মুসলমান ওই নবী রাহমাতুল লিল আলামিনের আঙ্গুল মুবারক থেকে আমার আল্লাহ ঝর্ণা প্রবাহিত করেছে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বুখারী শরীফের 3491 নম্বর হাদিস আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু فوجع النبي صلى الله عليه وسلم في ركوة فجعل الماء يفور হুদাইবিয়ায় মরুভূমির প্রান্তরে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের সামনে একটি বালতি ছিল যে বালতির নাম হলো রাকওয়া এটার মধ্যে কিছু পানি ছিল নবীজি ওযু পড়লেন নবীজি রাহমাতুল লিল আলামিন ওযু পড়লেন ওযু পড়ার পরে ওই জায়গার মধ্যে 1500 জন সাহাবী ছিল নবীজিকে জিগাইলাম গো নবীজি এমন করুন অবস্থা গো নবীজি কেমনে গো নবীজি আমরা বাঁচি গো নবীজি তৃষ্ণায় তো গলাটা কাঠ হয়ে গেল নবী গো খাওয়ারও তো পানি নাই কি দিয়ে আমরা পানি করব ব্যবহারের জন্য তো পানি নাই আল্লাহ নবী বললেন হে সাহাবী ওই বালতির ওই রাকওয়ার পানিগুলো আমার কাছে এনে দাও নবীজির সামনে পানির ওই কিছু পানি ছিল এনে দিলাম আল্লাহর নবী হাত মুবারক রাখলেন নবীর হাতের বরকতে আমার নবীর আঙ্গুল দিয়া এমন ঝর্ণা প্রবাহিত হইল গো 1500 জন সাহাবী আমরা তৃপ্তি মিটাইয়া পানি খাইলাম এবং ওযু পড়লাম পড়ি সুবহানাল্লাহ হযরতে জাবের কে বলা গেল জাবের রে ও জাবের তোমরা ওই দিন কয়জন ছিলে জাবের হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলে রে ওই দিন আমরা 1500 জন সাহাবী ছিলাম কিন্তু ওই দিন যদি 1 লক্ষ সাহাবী থাকতো তারপরেও আমরা আনন্দের সাথে পানিগুলা সবার ব্যবহারের জন্য রয়ে যেত কামলিওয়ালা আপনি মদিনাওয়ালা তুমি কামলিওয়ালা তুমি তুমি কামলিওয়ালা আপনি তোমারি জন্যে জগৎ উজালা
কামলি ওয়ালা আপনি তুমি কামলি ওয়ালা আপনি মদিনা তুমি প্রাণের নবী তুমি প্রাণের নবী তুমি ধ্যানের ছবি তুমি প্রাণের নবী তুমি ধ্যানের তুমি যে নূরে মুজাসসম কামলিওয়ালা কামলিওয়ালা আপনি তুমি কামলিওয়ালা আপনি আল্লাহু আকবার তুমি হৃদয়ের তারা তুমি নয়নের তারা তুমি হৃদয়ের সারা তোমারই জন্যে জগৎ হইল উজালা কামলিওয়ালা আপনি তুমি কামলিওয়ালা আপনি এই কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন সূরা বাকারার 104 নম্বর আয়াতটা বের করে দেখবেন। আয়াতটা আমার মনে পড়তেছে না, কিন্তু আয়াত সংখ্যা বলে দিলাম। সূরা বাকারার 104 নম্বর আয়াত, কুরআন শরীফ, কোনো ভুল নাই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা আমার কামলিওয়ালার সঙ্গে গরু রাখাল, ছাগল রাখাল, উট রাখাল এমন কথা বলো না, কারণ আল্লাহর নবীর শানে ওই শব্দ তোমরা ব্যবহার করিও না যে শব্দের দ্বারা নবীর শানে বেয়াদবি হয়। আজকে এই বাংলার জমিনে এই কথাগুলা বলতাম না, কিন্তু যখন দেখেছি আমার নবী রাহমাতুল লিল আলামিনের আকাশ চুম্বি শানে কেউ বেয়াদবি করেছে, নিজের অবস্থান দেখা ছেড়ে দিয়েছি, নিজের যোগ্যতা দেখা ছেড়ে দিয়েছি, নিজে কোথায় আছি সেটা দেখা শুরু করে দিয়েছি। আমরা আমার নবী রাহমাতুল লিল আলামিনের শানে যদি কোন জাহেল, কোন গুস্তাখ রাসূল নবীর শানে, আকাশ চুম্বি শানে যদি কেউ বেয়াদবি করে, আমার স্থান দেখবো না, আমি রাফির হাতকে সেটা দেখবো না, আমার আলম কতটুকু সেটা দেখবো না, আমার সেলিব্রিটিত্ব কতটুকু সেটা দেখবো না, আমার টাকা পয়সা কতটুকু সেটা দেখবো না, আমার যা কিছু আছে আমার নবী রাহমাতুল লিল আলামিনের শানে যদি কেউ বেয়াদবি করে, যাই আছে তা নিয়েই ময়দানে নেমে পড়বো। তুই হাত তুলে বলো ঠিক কিনা বলো। আমি আল্লাহকে বলেছি, আল্লাহ এমন ইলম আমার দরকার নাই, এমন যোগ্যতা আমার দরকার নাই, এমন সেলিব্রিটিত্ব আমার দরকার নাই, আল্লাহ এমন সম্মান আমার দরকার নাই যে জ্ঞানের দ্বারা আমি গুস্তাখ রাসূল হয়ে যাই, আল্লাহ এমন শিক্ষা আমার দরকার নাই, এমন ভাষা শিখানো আমার দরকার নাই যে এই ভাষার কারণে আমার রাহমাতুল লিল আলামিনের শানে বেয়াদবি হয়ে যায়, আমার নবীর শানে গুস্তাখি হয়ে যায়। এমন ইলমের আমার প্রয়োজন নাই যে ইলমের কারণে আমার নবীর থেকে আমি সরে যাই, আল্লাহ এমন ইলম আমার চাই যে ইলমের কারণে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম আমি হয়ে যাই। আমি কথা কি ভুল বলেছি? আমি কথা ভুল বলি নাই। রাফিরাহাতের ইলম কম হতে পারে, রাফিরাহাতের যোগ্যতা কম হতে পারে, রাফিরাহাতের বয়স কম হতে পারে, কিন্তু আমি এটা বিশ্বাস করি যে কোন গুস্তাখে রাসূল যদি আমার নবীর আকাশ চুম্বি শানে বেয়াদবি করে, নিজের জীবনকে বাজি রেখে হলেও জীবনের শেষ রক্তবিন্দুর মাধ্যমে হলেও কামলিওয়ালার আজমতকে রক্ষা করার চেষ্টা
চেষ্টা করব। তুই হাত তুলে বলো ঠিক কিনা বলো। মুসলমান বলে দিয়ে যাই, আপনারা এখানে হয়তো অনেকেই মাদ্রাসা পড়ুয়া ছাত্র, আমার কথাটা অনেক উচ্চ পর্যায়ের মানুষরা শুনবে। এই কথাটার অনেক গভীরতা আছে যে আল্লাহ এমন ইলিম আমার চাই না, আল্লাহ এমন জ্ঞান আমার চাই না, এমন ভাষা আমার জানার দরকার নাই যে এই ভাষার কারণে আমার মুহাম্মদের শানে বেয়াদবি হয়ে যায়। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। সবাই পড়ি সুবহানাল্লাহ। তোমরা সাধারণ মানুষের সঙ্গে যেমন ভাবে কথা বলো, তোমরা তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে যেমন কথা বলো, তোমরা তোমাদের আত্মীয় স্বজনের সঙ্গে যেমন কথা বলো, আমার নবী রাহমাতুল লিল আলামিনের শানে তেমন কথা বলিও না। কারণ যদি আমার নবীর শানে বেয়াদবি হয়ে যায়, তোমাদের সমস্ত কিছু বরবাদ হয়ে যাবে। সবাই পড়ি নাউযু বিল্লাহ। আজকে আমার মাঝে লক্ষ মানুষ চলে আসতে পারে, এটা আমার সাফল্য নয়। আজকে আমার মাঝে কোটি মানুষ হয়ে যেতে পারে, এটা আমার সাফল্য নয়, এটা আমার কামিয়াবি নয়। আমার কামিয়াবি হলো ওই কামিয়াবি যে আমার নবী রাহমাতুল লিল আলামিন যদি আমার উপরে খুশ হয়ে যায়, তাইলে ওই কামিয়াবি, ওই সাফল্য হলো আমার আসল সাফল্য। পড়ি সুবহানাল্লাহ। এ বাবারে আমার, বন্ধুরা রে আমার, আল্লাহ কোরআনে বলছেন, কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম তোমরা যদি আমি রব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, তাইলে তোমরা আমার নবী রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসো, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে অনুসরণ করো। যদি আমার নবীকে অনুসরণ করো, আমার নবীকে মহব্বত করো, তাইলে আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ দয়াময়, আমি আল্লাহ করুণাময়। তোমাদের জিন্দেগির তামাম কসুরিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেব। সবাই বলি সুবহানাল্লাহ। বাবা জিরারে আমার, মহব্বত করতে হবে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীদের মতো। উহুদ যুদ্ধের সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের এক সাহাবী, যার নাম হলো হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর দরবারে যান, নবীকে নিজের জানের চাইতে, মালের চাইতে বেশি ভালোবাসি। উহুদ যুদ্ধের সময় আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে টার্গেট করে
কাফেরেরা নবীজিকে দুনিয়ার জমিন থেকে তোলার জন্য পায়তারা করতেছে। সাহাবী তরবারি পালাইয়া নবীর সামনে গিয়ে হাজির হইয়া বলে, নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, ওই যে কাফেরেরা আপনাকে মারবার জন্য প্রস্তুত হয়ে গেছে। এইভাবে নিজের হাতটাকে নবীর সামনে পাতিয়া নিজে দাঁড়াইয়া গেল। নবীজি বলে, রে আবু দুজানা, কি কইল রে আবু দুজানা, হঠাৎ করে তুমি আমার সামনে এসে কেন দাঁড়াইয়া গেলি? আবু দুজানা বলে, নবীজি গো, এই জমিনের মধ্যে যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকবো, আমি আবু দুজানা বেঁচে থাকবো নবীজি, ততদিন পর্যন্ত আপনি রাহমাতুল লিল আলামিনের গায়ের মধ্যে একটা ফুলের টুকা পর্যন্ত পড়তে দেব না। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা নবীর সামনে দাঁড়াইয়া গেলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সামনে যখন দাঁড়াইয়া গেলেন, হঠাৎ করে রে ভাই একটা তীর আসিয়া হযরত আবু দুজানার বুকের দিকে ঢুকিয়া গেল। তীর ঢুকে রে বুকের দিকে ঢুকে পিঠের দিকে গিয়া বাহির হয়ে, চক্ষুর দিকে ঢুকে গিয়া মাথার দিকে বাহির হয়ে, পেটের দিকে ঢুকে পিঠের দিকে গিয়া বাহির হয়। এইভাবে একটা নয়, দুইটা নয়, শত শত তীরের আঘাতে নবীজির মহব্বতে আল্লাহ নবীর সাহাবী হযরতে আবু দুজানা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। যদি নবীকে মহব্বত করতে হয়, এইভাবে সাহাবীদের মতো আমার নবীকে মহব্বত করো। যদি কেউ এইভাবে আমার নবীকে মহব্বত করতে পারে, আল্লাহু গফুরুর রহিম, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের জিন্দেগির तमाम কসুরকে ক্ষমা করে দেবে। মুস্তাফা আহমদ তোমায় লাখো সালাম, মুস্তাফা আহমদ তোমায় लाम शम्ए बज में हिदायत पेला, लाम मुस्तफा जाने रहमत पे दिनेर दावत दीते करा दिलो ना तुम्हाय, দিনের লাগি শহীদ হলো তোমারি দান্দান, তোমায় দেখে দোলে দোলে আনিল ঈমান, মুস্তফা জানে রহমত পে, मुस्तफा जाने रहमत पे शम्ए बज में हिदायत पे ওই নবী রাহমাতুল লিল আলামিনকে যদি মহব্বত করা লাগে রে ভাই, তাইলে এইভাবে মহব্বত করা লাগবো। নিজের জান রে মাল রে ত্যাগ করিয়া, নিজের স্ত্রী পুত্র রে ত্যাগ করিয়া, নিজের সমস্ত কিছুরে বিসর্জন দিয়ে আল্লাহর নবীর মহব্বতে নিজের জান রে কুরবান করতে পারলে, এই রকমের মহব্বত করলে আল্লাহ কইন আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ নবী রহমত
সাহাবী, যেই সাহাবী নবী রাহমাতুল লিল আলামিনকে এত এত গুণ মহব্বত করতেন, যে সাহাবীর নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার গুণের মধ্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিলেন, আবু বকর আবু বকর। আস্তে আস্তে নবী উনার দরজার মধ্যে এইভাবে ঠুকা দিলেন। নবী রাহমাতুল লিল আলামিন একটা ডাক দিলেন, আবু বকর দরজা খুলে ফেললেন। নবীজি জিজ্ঞাসা, রে আবু বকর, ডাক দিলাম একটা, এত তাড়াতাড়ি কেমনে তুমি দরজা খুললে রে আবু বকর? সিদ্দিক একবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, মায়ার নবীজি, আমি আজকে থেকে নয় গো নবী, দীর্ঘ 6 মাস থেকে এইভাবে দেয়ালের সঙ্গে পিঠ লাগাইয়া আছি গো নবী। যেদিন আপনি নবী রাহমাতুল লিল আলামিন আমাকে ডাক দিবেন, ওই দিনে আমি হিজরতের জন্য চলে যাব। সিদ্দিক একবার ডাক দিয়ে বলে, নবীজি গো, মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 6টা মাস যাবত গো নবী, এই কথা চিন্তা করে যদি আমার নবী আমাকে এসে ডাক দেন, কোন কাফেরের কানে যদি আমার চলে যায়, আর আমার নবীর জন্য তারা অস্ত্র নিয়ে আমার নবীকে দুনিয়ার জমিন থেকে কাতল করার জন্য রেডি হয়ে যায়, নবীজি গো, যেই দিন থেকে আপনি আমাকে ওয়াদা দিয়েছিলেন মদিনায় আপনাকে হিজরত করা লাগবে, ওই দিন থেকে আমি আবু বকর আজকে 6টা মাস হয়ে গেল আমার নরম বিছানার মধ্যে আমি ঘুমাই নাই। পড়ি সুবহানাল্লাহ। ওরে নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে সে যায়া দেখো মদিনায়, মদিনা মদিনা আসে কমু, ওরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে রাহো না নবীর দিওয়ানা, মদিনা মিনের ঠিকানা বলো না, মদিনা মদিনা। ওরে জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি, জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি, এতবার দেখিয়াও তাহার, এতবার আরে তৃপ্তি তো আর মিটে না, মদিনা মদিনা মারহাবা, মদিনা মদিনা। বাবা ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? আমি আমার লাইন মুআফিক আলোচনা করি। অনেকে কইতা পারেন যে এই বিচারা আইসে আইয়া কিতা আলোচনা হলো, সুর দিয়া গেল কি, গজল 2টা গাইয়া গেল কি, ইলা কইব কইব আমি জানা আছে। খানে মুনাফিকরা আছে, যেখানে নবীজির শান সেখানেই মানুষকে ডাইভার্ট করে তাদের দিকে না। কিছু মুনাফিক আছে বলবে রাফিরাত আসছিল, কি আলোচনা করছে, আলোচনা করেই চলে গেছে, ইলিম নাই কালাম নাই, এরা কে আছে এখানে বলবে এরকম, আমার জানা আছে। আমাকে অনেকে এরকম কথা বলে। তো আপনাদেরকে যদি কেউ বলে, তাহলে আমি এখন বলতেছি, যদি কেউ বলে আপনারা বলবেন, হুজুর আলোচনা করেছেন, প্রথমে পড়েছিলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ফার্স্টেই আমি ও আয়াত পড়েছি না,
কেন পড়িলাম বলে মাহফিল খানো যে বইছি ইলান মনে নেই না বলে টাইম পাস বলে মনে নিতাম আমার আল্লাহর লাগি আমি বইছি। দ্বিতীয় আয়াত আমি পড়িছিলাম ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা, আপনি নবী নে আমি আল্লাহ तमाम কায়নাতর লাগি নবী বানাই সি জুরে হোক আমি আল্লাহ तमाम কায়নাতর লাগি আপনারে নবী বানাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে অন্য আয়াতের মধ্যে কইরা ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিউবাইনা, আমি অন্যান্য নবী হলরের স্বজাতির লাগি নবী বানাইলাম কিন্তু রহমতুল লিল আলামিন রে আমি আল্লাহ तमाम কায়নাতুল লাগি নবী বানাইলাম। সুবহানাল্লাহ। তো বলে এই নবীর আল্লাহ কেনে বানাইলে এবং কতটুকু আজমত দিলা বলে নবীর আত উঠলে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়, নবীর পা উঠলে আরশ আজিমও যায়, নবীর আতর ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি কইছি না নি সমস্ত কথা। এবং এখন আইলাম ও প্রসঙ্গ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলে নবীরে মহব্বত করতাম কার লাগান সাহাবী হলার লাগান। লাইনও আসেনি আব্দুল্লাহ, লাইনও আসেনি লাইনও আসি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার বাবা জিনানি আমার বন্ধুরা রে, আমার যদি কোনো মানুষ আমার নবী রহমাতুল লিল আলামিনকে মহব্বত করে গো, নবী রহমাতুল লিল আলামিনকে মহব্বত করে, তাইলে ওই বান্দার মাকাম কি আল্লাহ রাব্বুল আলামিন ওলি আউলিয়া দপ্তরে লিখে নেন। পড়ি সুবহানাল্লাহ। নবীর চরণেতে সারা জীবন আমি, নবীর চরণেতে সারা জীবন আমি ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবী হৃদয় মাঝে ভরে রাখবো, নবীর চরণেতে সারা জীবন আমি দুরুদ সালামে মিলাদ কিয়ামে, দুরুদ সালামে মিলাদ এ নূর নবীকে খুশি রাখবো, নবীর চরণেতে সারা জীবন আমি বাতিলের কাছে কবু কখনো, বাতিলের কাছে কবু কখনো মাথা নত নাহি করব, ও নবীর চরণেতে সারা জীবন আমি মদিনারি অলি গলি, মদিনারি অলি গলি ঘুরে ঘুরে আমি দেখব, ও নবীর চরণেতে সারা জীবন আমি। আল্লাহু আকবার। এই আমার মুসলমান বাবা দিদারি হযরত উম্মে সালমা আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে মন মহব্বত করেছেন গো, যে নবী রাহমাতুল লিল আলামিন কেমন মহব্বত করেছেন, যেমন সুখের সংসার সাজিয়েছেন
ওই সুখের সংসার পর্যন্ত আমার নবী রাহমাতুল লিল আলামিনের কারণে ত্যাগ করে দিয়েছেন। কি মহব্বত রে বাবা, একবার একটু নজর করো, কি মহব্বত তাদের সংসারে। জ্যোৎস্না রাতে, চন্দ্রানী রাতে একজন আরেকজনকে বলতেছেন, উম্মে সালমা, উনি বলতেছেন, গো আমার স্বামী, যদি আমি দুনিয়ার জমিন থেকে চলে যাই আপনি কি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করবেন? উম্মে সালমা এই কথা বললেন। আবু সালমা বললেন, ও উম্মে সালমা, তুমি যদি দুনিয়ার জমিন থেকে চলে যাও আমি দ্বিতীয় কোন স্ত্রী গ্রহণ করব না। তবে তোমার বেলায় আমার শর্তটা অন্যরকম, যে আমি যদি দুনিয়ার জমিন থেকে চলে যাই, আমার থেকে ভালো কোন স্বামী যদি তুমি পাও তাইলে তাকে গ্রহণ করে নিও। একটা সময় ঈমান আনলেন নবী রাহমাতুল লিল আলামিন কি আল্লাহ, নবী রাহমাতুল লিল আলামিন কি আল্লাহর প্রেরিত রাসূল মানলেন। লুকিয়ে লুকিয়ে ইসলাম গ্রহণ করেছেন, কেউ জানে না, ওনাদের পরিবারও জানে না। নবী রাহমাতুল লিল আলামিন যখন হিজরত করলেন, আবু সালমা উম্মে সালমাকে বললেন, গো উম্মে সালমা, এই জায়গার মধ্যে আর থাকবো না গো, মক্কার জমিনে আর থাকবো না। কারণ যেই রাহমাতুল লিল আলামিনের কারণে ঈমান এনেছি, এই নবীজি মদিনার জমিনে চলে যাবেন, আমরা আর মক্কার জমিনে থাকবো না। তিনি আবিসিনিয়ার মধ্যে হিজরত করলেন। কিন্তু ব্যাপারটা জানাজানি হয়ে যায়। উম্মে সালমার পরিবার বলে, না না, আবু সালমার সঙ্গে আমাদের মেয়েকে যেতে দেব না, আমাদের মেয়েকে আমরা আবু সালমার সঙ্গে যেতে দেব না। আবু সালমা যদি যেতে হয় একাই যাক, আবু সালমার সঙ্গে আমাদের মেয়েকে দিয়ে আমাদের বংশকে কলঙ্কিত করব না, নাউযুবিল্লাহ। উম্মে সালমা কেঁদে কেঁদে বলে, গো স্বামী, আমাকে ছাড়া আমার তো পরিবার আমাকে দিচ্ছে না আপনার সঙ্গে, আমাকে ছাড়া কি আপনি মদিনার জমিনের মধ্যে চলে যাবেন? কি সুখের সংসার, কি মহব্বত রে বাবা। বাবা রে, চক্ষুটা বন্ধ করো, ডানে বামে তাকাইও না রে, কি মহব্বত দেখো। উনি বলতেছেন, ও আমার প্রাণের স্ত্রী, আমি চলে যাইতে হবে গো, কারণ আমার তামাম কিছুর চাইতে যে আমার কাছে আমার রাহমাতুল লিল আলামিন প্রিয়। পড়ি সুবহানাল্লাহ। নবীর চরণেতে কিছুদিন কাটাইলেন, উহুদ যুদ্ধে চলে গেলেন। এইদিকে আবু সালমার সন্তানেরা কিছু খায় না, বাবাকে না পেয়ে মাকে বলে, মাগো বাবা নাই, বাবা কোথায় গেল, আমাদের তো বাবাকে দেখতে বড় ইচ্ছা করতেছে। আবু সালমা কান্দে, ওনার সন্তানেরা কান্দে। আবু সালমা বলে, রে তোদের বাবা জানি না কোথায় চলে গেছে, তবে মদিনার জমিনে রাহমাতুল লিল আলামিনের সংস্পর্শে চলে গেছে। যদি আমরা মক্কা থেকে মদিনায় চলে যাই তাইলে রাহমাতুল লিল আলামিনকে আমরা পেয়ে যাব। আর রাহমাতুল লিল আলামিনকে পেলে তোদের বাবাকেও আমরা পেয়ে যাব। এই ছোট্ট ছোট্ট শিশুরাও কিছু খায় না, এত মহব্বতের পরিবার। উম্মে সালমাও কিছু খায় না, উনাদের পরিবার একটা সিদ্ধান্ত নিল, এদেরকে এদের পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হোক, কারণ কিছু খায় না, এরা তো শুকিয়ে কাঠ হয়ে গেছে। মদিনার জমিনের পথে হিজরত করতে লাগলেন, মদিনার পথে হাঁটতে লাগলেন আনন্দ ফুর্তি নিয়ে। দুইটা সন্তান মাকে বলে, মাগো ওগো মা, আজকে বাবার সঙ্গে দেখা হবে গো মা, বাবাকে গলায় গিয়ে জড়িয়ে ধরবো,
মুচকি মুচকি উম্মে সালমা হাসতেছেন আর ভাবতেছেন আমার স্বামীর পিছন দিকে গিয়ে আমার স্বামীকে আমি জড়িয়ে ধরবো, আমার স্বামী আমাকে দেখিয়া খুশ হয়ে যাবে। মদিনার জমিনে যখন গিয়ে পা রাখলেন, খবর ছড়িয়ে পড়ল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনার কানে খবর আসলো আবু সালমা নামে এক ব্যক্তি কে যেন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। উনার বুকের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে গেল। জানি না রে কে উম্মে সালমা, কে দুনিয়ার জমিন থেকে চলে গেছে। মদিনার পথের মধ্যে বসে আর জিগায় উম্মে সালমা নামে সুন্দর একজন ব্যক্তি, উনি কি মদিনার জমিনের মধ্যে গেছেন? কেউ বলে না, কেউ বলে না। হঠাৎ করে একজন বলল, মহিলাটাকে বলে, উম্মে সালমাকে বলে, যাও মহিলা কোথায় যাও? যে আমি মক্কা থেকে হিজরত করে মদিনা এসেছি, আমি মদিনা এসেছি রে। উম্মে সালমা নামক একজন ব্যক্তির সঙ্গে আমি দেখা করতে চাই। ওই ব্যক্তিটা বললেন, উম্মে সালমা গো, ওই উম্মে সালমা, আবু সালমা তোমার কি হয়? আবু সালমা তোমার কি হয়? উম্মে সালমা বলে, রে ভাই, আবু সালমা হলেন আমার স্বামী। ওই ব্যক্তিটা চুপ থেকে পানি চাইলা দিয়া বলে, গো তোমার স্বামী আবু সালমা উহুদের যুদ্ধে নবীর মহব্বতে ইসলামের জন্য নিজের জীবনকে ত্যাগ করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। স্বামীর কাছে যায়, কি আশা ছিল আর কি আশা ছিল রে, স্বামীকে জড়িয়ে ধরবে। দুই ছোট্ট ছোট্ট সন্তানের মনে বাবার সাথে দেখা হবে, কয়েকদিন পরে একসাথে আমরা থাকতে পারবো। বাবা কি বাবা বলে ডাক দিব রে, কিন্তু বাবা তো দুনিয়ার জমিন থেকে চলে গেলে। নিজের স্বামীর পাশে যায়, উম্মে সালমা চক্ষু থেকে পানি ফালাইয়া ফালাইয়া কান্দে আর বলে, স্বামী গো, স্বামী গো, স্বামী কত আশা ছিল তোমাকে পিছন দিক থেকে এসে জড়িয়ে ধরবো, আমাদেরকে দেখে তুমি আনন্দিত হয়ে যাবে। আশাটা মাটি হয়ে গেল গো স্বামী। তখন তিনি আল্লাহর উপরে ভরসা করলেন আর বললেন, আল্লাহু মালিক, এই দিনে তুমি রব্বে কায়নাতের উপরে আমরা ভরসা করলাম। ওগো মালিক, এই কষ্টটা যেন আমাদের জন্য সুখের ছায়া বয়ে আনে। পড়ি সুবহানাল্লাহ। এত সুন্দর একটা পরিবার, এত মহব্বত, সন্তান সন্ততি তামাম কিছুরে ত্যাগ করিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগি নিজের জীবনটারে ত্যাগ করি লাইলা। সুবহানাল্লাহ। এই জমিনের মাঝে এমন কোন মানুষ আসেনি যে এত সুন্দর সাজানো গুছানো একটা সংসার একজন মানুষের কারণে ত্যাগ করি। এত সুন্দর একটা সংসারে ত্যাগ করিয়া আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের মহব্বতে উহুদ যুদ্ধের মাঝে গিয়া শহীদ হয়ে গেল। উম্মে সালমা মদিনার প্রাঙ্গণ বই আর বইয়া বইয়া খান্দই, দুইটা বাচ্চা এতিম শিশু তুইয়া হয়ে যায়। তখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনে খবর পাঠাইলা, উম্মে সালমা, আমি রাহমাতুল লিল আলামিনের তোমারে শাদী করিলিম। পরবর্তীতে নবী রাহমাতুল লিল আলামিনের 11 নম্বর যে স্ত্রী, 11 নম্বর যে বিবাহ আল্লাহ নবী করলেন, এই বিবাহের এই রহস্যটা হলো উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে। তাই 8টা থেকে আমি আপনাদের সামনে আলোচনা করতেছি। হুজুর আইছেন না? আইছেন না? আইছেন? শেষ করে দিলাম। আচ্ছা, আমি আসলে আগামী খাইল সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা হইতাম। প্রায় 2 ঘন্টা আলোচনা করছি। আপনারা আমার লাগি দোয়া করবা, আমার লাগি দোয়া করবা। আর
আচ্ছা, এখন আমরা নবী রাহমাতুল্লিল আলামিনের লাগি এইভাবে মহব্বত করতে, যদি এইভাবে মহব্বত আমরা করি লইতাম পারি, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ আমরারে মাফ করিয়া দিলেই বাহুন সুবহানাল্লাহ। अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, सबसे आला हो आला हमारा नबी, सबसे आला हो आला आसमान ही सब नबी रह गए, आसमान ही सब नबी रह गए, अर्शे आज़म पे पहुंचा हमारा नबी, अर्शे आज़म पे पहुंचा हमारा नबी, सबसे आला हो आला हमारा नबी, सबसे आला हो आला हमारा नबी। आवाज करे पड़ी ना अल्लाहु अकबर। हज़रत सुमैया রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম শহীদ, উনার পরিবারকে পাথরের নিচে চাপা দিয়া কাফেরেরা রাখলো। এত কষ্ট দিত রে ভাই, মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে উনাদেরকে শুয়াইয়া রাখা হইতো। মরুভূমির বালির মধ্যে তাদের উত্তপ্ত তাপের কারণে শরীর থেকে মাংসগুলা পর্যন্ত খসিয়া খসিয়া পড়িয়া যাইত। কি কষ্ট, কি আযাব! শরীর থেকে মাংসগুলা পর্যন্ত খসে খসে পড়ে যাইতেছে। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাইড দিয়া যায়, পাশ দিয়া যায়, বলে রে সুমাইয়া, ও সুমাইয়া, ধৈর্য ধরো রে সুমাইয়া, তোমার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। বলি সুবহানাল্লাহ। কাফিররা জিজ্ঞাসা করে, গো সুমাইয়া, ও সুমাইয়া, যদি তুমি ইসলামকে ছেড়ে দাও, যদি মুহাম্মদ আরবিকে ছেড়ে দাও, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দাও, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ছেড়ে দাও, তাহলে আমরা তোমাকে ছেড়ে দেব। আর যদি তাদেরকে না ছাড়ো রে, আমরা তোমাদেরকে মেরে ফেলবো। হযরত সুমাইয়া ডাক দিয়া বলে, রে কাফির বেঈমানের দলেরা রে, আমি সুমাইয়াকে একবার নয়, দুইবার নয়, 100 বার যদি আমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হয় রে, 100 বার যদি আমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হয়, 100 বার যদি আমি দুনিয়ার জমিন থেকে চলে যাই রে, তারপরেও আমি আমার আল্লাহর মাথা আমার আল্লাহর কুদরতে কদমে রেখে দিয়েছি। আমার রাহমাতুল্লিল আলামিনকে আমি নবী বলে স্বীকার করেছি রে। আমি যদি 1000 বার দুনিয়ার জমিন থেকে চলে যাই, আমি ইসলাম ছাড়বো না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়বো না। আবু জাহেল একটা তীর লইল, কি কষ্টের মুহূর্ত রে বাবা! একটা বর্ষা লইল, বর্ষা নিয়ে আঘাত করলো, একটা ঢিল দিল রে, বর্ষার আঘাতে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহার নাভির নিচে তীরটা ঢুকে যায়। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে পড়ে নবীর জন্য, ইসলামের জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়ে দেয়। আল্লাহ 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 ও মাবুদ মৌলা দে কে নাম দৌড়ে ডাকবো তোমায় রে মাশাআল্লাহ। কি নাম লইয়া ডাকলে গো তোমায়, কি নাম লইয়া ডাকলে গো তোমায়, করাই লইবাই বান্দাহারে। কি নাম লইয়া ডাকবো তোমায় রে মাশাআল্লাহ। মাবুদ মৌলা রে কি নাম লইয়া ডাকবো তোমায় রে আল্লাহ আল্লাহ। সুন্দরিয়া বই না, সামনে দিয়ে বই। আল্লাহ 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 ও মাবুদ মৌলা রে কে নাম লইয়া ডাকবো তোমায় রে মাশাআল্লাহ। আল্লাহ এক ডাকিলেন ইব্রাহিম নবী মাশাআল্লাহ। এক ডাকিলেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়িয়ে। আল্লাহ আল্লাহ আগুন হইল ফুল বাগিচায়, আল্লাহ আগুন হইল ফুল বাগিচা, ইব্রাহিম নবী জ্বলে না রে। কি নাম লইয়া ডাকবো তোমায় রে আল্লাহ আল্লাহ। ও মাবুদ মৌলা রে কি নাম লইয়া ডাকবো তোমায় রে আল্লাহ 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 আল্লাহ। আয় মোহাম্মদ কমলি ওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ আল্লাহ। নবী মদিনার বুলবুল অতি সাদে নাম রাখিলা মোহাম্মদ রাসূল মারহাবা। নবী মদিনার বুলবুল অতি সাদে নাম রাখিলা মোহাম্মদ রাসূল মারহাবা। এই দুনিয়ায় নাহি পাইবা, এই দুনিয়ায় নাহি পাইবা তার তুলনা। আয় মোহাম্মদ কমলিওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ 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 আয় মোহাম্মদ কমলিওয়ালা আয় রে আমার বুকে আয়। আল্লাহু আকবার। নবী রাহমাতুল লিল আলামিন যদি কেউ মহব্বত করতে পারি তাদের মতো, যদি মহব্বত করতে পারি উমর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, যদি মহব্বত করতে পারি সিদ্দিক আকবরের মতো, তাহলে আমার জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিন উজালা করে দেবে। সবাই পড়ি সুবহানাল্লাহ। নবীর জন্য আমার মহব্বত এতটুকু থাকতে হবে যে যখন কোন নাস্তিক মুরতাদদের দালাল
যখন কিন ইহুদি নাসারাদের দালাল আমার রাহমাতুল লিল আলামিনের শানে গুস্তাখি করবে, আমার যাই থাকুক না কেন, আমার যতটুকু আছে ততটুকু নিয়ে এই ময়দানে নেমে পড়ব। এই পরিমাণ মহব্বত যদি আমার অন্তরে থাকে তাহলে আমার দুনিয়ার জমিনে আসাটা সফল হয়ে যাবে। সবাই করি সুবহানাল্লাহ। রজব মাস, যে মাসে আল্লাহর নবী মেরাজে গেছেন, সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের মেরাজ, সমস্ত কিছুই নবীর শানের মধ্যে পড়তেছে। বাবা রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে এমন ইজ্জতওয়ালা নবীদেরকে আর পাঠান নাই, যেমন আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ এত ইজ্জত দিয়েছেন। যেমন ইউনুস নবীর মেরাজ হয়েছে মাছের পেটে, ইব্রাহিমের মেরাজ হয়েছে অগ্নিতে, আর আমার নবী রাহমাতুল লিল আলামিনের মেরাজ হয়েছে আল্লাহর আরশে আজিমে। পড়ি সুবহানাল্লাহ। শুধু মেরাজ হয় নাই রে বাবা, সমস্ত নবী কায়নাতরা দাঁড়ান। মুসা ভাবতেছে আজকের ইমামতিটা মনে হয় আমি করব। ঈসা ভাবতেছে আজকের ইমামতিটা মনে হয় আমি করব। আদম আলাইহিস সালাম ভাবতেছেন আমি প্রথম নবী, আমি মনে হয় আজকের ইমামতিটা করব। আমার নবী রাহমাতুল লিল আলামিনের কানে জিবরাইল আমিন আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আজকে এই মজলিসে ইমামতি করার মতো এত সাহস কার নাই গো নবীজি, আপনি আজকে ইমামতি করুন। তামাম কায়নাতের ইমামুল মুরসালিন আমার নবী সেই দিনে ইমামতি করলেন। বলে সুবহানাল্লাহ। যেই নবীকে আল্লাহ এত শান দিলেন, যেই নবীকে আল্লাহ এত ইজ্জত দিলেন, যেই নবীর কারণে আকাশ জমিন আল্লাহ রাব্বুল আলামিন সাজাইলেন, চলো একবার দাঁড়িয়ে সেই নবীজিকে সালাম জানাই। ইয়া নবী সালাম তার তরে শুকুর হাজার বারিয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ
মদিনার পথে গুলামদের নিয়ে যাও সাথে, কে যাও রে মদিনার পথে গুলামদের নিয়ে। নবীজি রওজা দেখিতে, নবীজির রওজা দেখিতে, রওজাতে সালাম হে দিতে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। এই সুর যদি শুনে থাকো আর দূরে থাকিও না, ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত। ইয়া রাব্বি সাল্লাল্লাহু بلغ الهدى بكماله، كشف الدجى بجماله، سنة جميع خصاله، صلوا عليه وآله. سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى مهدى لله رحمة للعالمين. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. সদা ভাসুক দু চোখে মন, সবুজে গুম্বদে খজরা, হাসুক দু চোখেতে আমার মদিনার অলি গলির সাজরা, হাসুক